হে আদম, হে হাওয়া, সাবধান, এই গাছের কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তানের ধোকায় পড়ে গাছের ফল খেয়ে ফেলছে। এবার আল্লাহ তাআলা দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন। একটা ভুলের কারণে এত পরিমাণ তিনি মালিকের কাছে কান্নাকাটি করেছেন। এবার সর্বশেষ আল্লাহ তাআলা তার অন্তরে ইলকা করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পাঠ করেছেন, এমনকি আমার আপনার নবীর নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ বলেন, হে আদম, তুমি আমার আখির পয়গম্বরের নামটা কিভাবে জানো? আমার হাবিবের নামটা কিভাবে তুমি জানতে পারলো? আদম পয়গম্বর বলেন, আল্লাহ, যেদিন তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি যখন আরশ আজিমের চৌকাঠের দিকে তাকায় দেখি তোমার নামের পাশাপাশি আরেকটা নাম আছে। সে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করলাম নামটা বড় রহমতওয়ালা, নামটা বড় বরকতময়। এই নামের উসিলায় আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ তাআলা বলেন, আদম রে, যেহেতু আমার আখির পয়গম্বরের নামটা নিয়েছো, এই নামের বরকতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমার মুহাম্মদ কত সুন্দর? জুলাইখাকে উদ্দেশ্য করে বলেন, জুলাইখা, তোমরা ইউসুফকে দেখে তোমাদের আঙ্গুল কেটে ফেলছ, তোমাদের কবজি কেটে ফেলছ, সিনা কেটে ফেলছ। যদি আমার নবীকে দেখতা, তোমাদের আঙ্গুল না, তোমাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল আরবীর সাথে দেখা করার জন্য নবীর দরবারে রওনা দিয়েছেন। চাঁদের 14 তারিখের মধ্যরাত, চাঁদ তার পূর্ণ আলো নিয়ে আকাশের বুকে উদ্ভাসিত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন হঠাৎ করে রাসূল আরবী সামনের দিক থেকে আসতেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবীর দিকে তাকান, আবার চাঁদের আলোর দিকে তাকান, একবার চাঁদের আলোর দিকে তাকান, আবার নবীর চেহারার দিকে তাকান। তিনি বলেন, চাঁদ সুন্দর নাকি চন্দ্র সুন্দর? চাঁদ সুন্দর নাকি নবীর চেহারা সুন্দর? আমি শুধু খালি তাকাইতেছি। কিছুক্ষণ পরেই চাঁদকে ডাক দিয়ে বলে, চাঁদ রে, তোমার গায়ে কালো দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারা কোনো দাগ নাই। चाँद से तजबीद ना ये कहाँ इंसाफ है, चाँद पर है छाए मदनी का चेहरा साफ है। ए नबीर ব্যাপারে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলেন, এর বান্দা, যদি আমি আল্লাহকে পাইতে চাও, যদি জান্নাত পাইতে চাও, তাহলে আমার নবীর আদর্শ মোতাবেক চলো, আমার নবীকে মোহাব্বত করো। এই কারণে রাসূল অন্য জায়গায় বলেন, তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না, তোমরা পাক্কা সচ্চা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহাব্বত না দাও। দুনিয়ার সব কিছু থেকে যদি আমি নবীকে মোহাব্বত না দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সচ্চা মুমিন হতে পারবে না। কয় নবীকে কেমনে মোহাব্বত করব? নবীর আদর্শগুলো মানার মাধ্যমে, নবীর আদর্শগুলো মানার মাধ্যমে নবীকে মোহাব্বত করা হয়। কেমনে নবীর আদর্শগুলো মানব? যেমন আমি নখ কাটবো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি কিভাবে মুছ কাটবো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি চুল কিভাবে কাটাবো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি ঘরে কিভাবে প্রবেশ করব, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি কিভাবে বাথরুমে প্রবেশ করব, এটার ভিতরে নবীর আদর্শ আছে।
এক কথায় ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে নবীর আদর্শ নাই। একটা রাষ্ট্র কিভাবে চালাবো এটার ভিতর নবীর আদর্শ আছে। এই জন্য আমি বলি, যারা বলে শরিয়াতে বিশ্বাসী না, এই দেশে মৌলবাদের উত্থান তারা সহ্য করতে পারে না, তারা মুসলমান হতে পারে না। হায়াত মত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। অনাবিনী দুনিয়াতে, অনাবিনী পরকালে, অনাবিনী দোজাহানে, বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ। বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। خذ بلطفك يا إلهي من له زاد قليل، خذ بلطفك يا إلهي من له زاد قليل، مفلسا بالصدق عند بابك يا جليل، مفلسا بالصدق عند بابك يا جليل. ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم، إنه شخص غريب مذنب عبد جليل، إنه شخص غريب مذنب عبد جليل. الحمد لله কাসিমুল উলুম মাদ্রাসা ঢাকার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের আজকের প্রধান মেহমান হাজারো লাখো আলমের উস্তাদ পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আনোয়ারুল হক সাহেব দামাত বারাকাতুহুম।
স্বয়ং আমার বুখারীর উস্তাদ। আরও বয়ান করেছেন পীরে কামিল আলহাজ হযরত মাওলানা ইহতিরামুল হক দামাত বারাকাতুহুম। আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আল কাসমিয়া টিপু সাহেব, প্রধান অতিথি আলহাজ মোতালেব হোসেন শিকদার সাহেব, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, আরও উপস্থিত বুজুর্গ হজরত উলামা একরাম, সম্মুখমানি দিন প্রিয় দিনদারি ইমানদারি মুসলমান ভাইয়েরা, বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্বপতি পালকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে, পবিত্র বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানের আওয়াজে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর জোর আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? যারা অসুস্থ আল্লাহ পাক যেন তাদেরকে শিফায়ে আজিলাই কামিলাই তহবিলা দান করেন। সবাই চিৎকার করব না আমিন। একটু ফ্যানটা হালকা একটু দিয়ে ঘুরে দেন, মাইক ওভারটা, হ্যাঁ এদিকে হালকা ঘুরে দেন, হ্যাঁ আর একটু বাস। তো ভাইয়েরা আমার, লম্বা চড়া কোনো আলোচনা না, আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লক্ষাধিক হাদিস থেকে হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আমলি কথা বলার তৌফিক দান করেন। আরও জোরে বলেন, সে অনুযায়ী আমাকে আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন। তো ভাইয়েরা আমার, রসুল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মজলিসে বসছি। এই মজলিসটা বড় দামি মজলিস, যে মজলিসে রসুলের আলোচনা করা হয় আল্লাহ পাক অনেক খুশি হয়ে যান। তো এই মজলিসে বসছি, আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন, আমরা বড় ভাগ্যবান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে আখিরি পয়গম্বর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আমি আর আপনি কয়দিন দরখাস্ত করেছি? কথা বলে না, জোরে বলেন। একদিনও না। অটোমেটিকলি আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়ে আখির পয়গম্বর উম্মত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো কারো দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করেন নাই, একমাত্র ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ যাকে বলা হয়, তিনি সব সময় হাঁটতে শুইতে আল্লাহর সাথে কথা বলতেন। রাস্তা দিয়ে হাঁটছেন, একদিন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন আলা জামিই খালকি হাত্তা ইয়াদখুলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। হে মুসা, আখিরি নবী এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরো জোরে বলেন। সবার উপর জান্নাত হারাম। আখিরি পয়গম্বর জান্নাতে প্রবেশ করবে, আখিরি জামানার উম্মত জান্নাতে প্রবেশ করবে, এরপর অন্যদের সিরিয়াল। আরো জোরে, আরো জোরে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এদের বৈশিষ্ট্য কি? এরা কি এমন আমল করে যার কারণে আগে জান্নাতে যাবে? আল্লাহ বলেন, ওরা আমি আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পাঠ করে, রাতের বেলায় নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে, আমি আমার কালিমাই শাহাদাত পড়ে। এই আমলগুলোর কারণেই আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাহলে এবার ইজআলনি নাবিয়্যা তিলকাল উম্মাহ, ওই নবীর উম্মত, ওই উম্মতের নবী আপনি আমাকে বানান। আল্লাহ বলেন, না, তাদের মধ্য থেকে তাদের নবী হবে।
তাহলে ওই উম্মতের অন্তর্ভুক্ত আপনি আমাকে করুন? বলেন না, তুমি আসছো আগে, তারা আসবে পরে। তবে সাআজমাউ বাইনাকা ওয়া বাইনাহু ফি দারিল জালাল, তোমাকে আর আখিরে পয়গম্বরকে জান্নাতে একসাথ করব। তো আমার আপনার নবীর আলোচনা হবে, এটা আল্লাহ পাকের পছন্দ। শুধু এখানে না, শুধু এটা না, যেখানে যেখানে আল্লাহ তাআলা তার নাম নিয়ে আসছেন সেখানে সেখানে তার হাবিবের নামটাও নিয়ে আসছেন। আরশ আজিমের চৌখাটের পাশাপাশি আল্লাহর নামের পাশাপাশি তার নবীর নামটাও লিখে রাখছেন। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে রূহ দেওয়ার পর তিনি যখন আরশ আজিমের চৌকাঠের দিকে তাকান, তাকায় দেখেন আল্লাহর নামের পাশাপাশি আরেকটা নাম আছে, সেই নামটা হলো, সবাই বলেন, আর সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা সব জায়গায় তার নামের পাশাপাশি তার হাবিবের নামটা নিয়ে আসছেন। সাত আসমানের প্রতিটা দরজায় দরজায় তার নামের পাশাপাশি তার হাবিবের নাম লেখা। জান্নাতের প্রতিটা দরজায় দরজায় আল্লাহর নামের পাশাপাশি তার হাবিবের, আমার আপনার নবীর পয়গম্বরের নামটা লেখা। এমন দামি আমরা নবী পেয়েছি, এত দামি, এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মাকাম দান করেছি। বুখারী শরীফের ভিতরে আছে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছেন, এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করেছেন, হে জিব্রাইল এই আয়াতের তাফসীর কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাতা যুকরিতু যুকরিতা, আল্লাহ তাআলা বলেন যেখানে আমি আল্লাহর নামটা নেওয়া হবে সেখানে আমার হাবিবের নামটা নেওয়া হবে। এই কারণে তো আল্লাহ তাআলা পৃথিবীর যেখানে যেখানে তার নাম জারি রাখছেন, আল্লাহর তাওহীদ জারি রাখছেন, ঠিক তেমনিভাবে তার নবীর রিসালাতও জারি রাখছেন। আল্লাহ তাআলা সময়ের ব্যবধান ঘটিয়ে সারা পৃথিবীর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যেমন আল্লাহ তাআলা তার নাম জারি রাখছেন, ঠিক তেমনিভাবে তার হাবিবের নামটাও জারি রাখছেন। যেমন যেখানে মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার চিৎকার করবেন, আল্লাহু আকবার। একটা সেকেন্ড বাদ নাই যেখানে আজান হচ্ছে না। সময়ের ব্যবধানে সারা পৃথিবী প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আজান জারি রাখছেন। তো আজানের ভিতরে যেমন আল্লাহর নাম নেয়, তার হাবিবের নামটাও নেয়। আর শুধু এটা না, পৃথিবীর যেখানে মুমিন 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়, নামাজের ভিতরে যেমন আল্লাহর নামটা নেয়, দুরূদ শরীফ পড়ার মধ্য দিয়ে তার হাবিবের নামটাও নেয়, নেয় না? মুমিন যখন 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করে, 1 ঘন্টা দোয়া করলো কিন্তু নবীর নাম পড়ে নাই, আমার আপনার নবীর নাম পড়ে নাই, দোয়া কবুল হয় না, আসমান পর্যন্ত ঝুলে থাকে। কিন্তু যখনই নবীর নামটা নেওয়া হয় 7 আসমান ভেদ করে আরশ মহল্লায় কবুল হয়ে যায়। এত দাম। এই কারণে তো পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ তাআলা এই নামের বরকতে কবুল করেছেন। বক্সের আওয়াজটা আর একটু বাড়ান, ভলিউম বাড়ান।
যেমন নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, খুলাসাতুত তাফসীরের ভিতরে লেখে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পর 40 বছর পর্যন্ত তিনি পানাহার করেন নাই। 300 বছর লজ্জায় আসমানের দিকে তাকায় নাই। 350 বছর তিনি রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে রাসূল আরবের একটা হাদিস নিয়ে আসছেন। আল্লাহর নবী বলেন, তাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি দাউদ পয়গম্বরের কান্না সামনে যদি রাখা হয়, তাহলে দাউদ পয়গম্বরের কান্না বেশি হবে। যদি তাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না দাউদ পয়গম্বরের কান্না যদি নো পয়গম্বরের কান্নার সামনে রাখা হয়, তাহলে নো পয়গম্বরের কান্না বেশি হবে। তাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না দাউদ পয়গম্বর নো পয়গম্বরের কান্না যদি হযরত আদম পয়গম্বরের কান্নার সামনে যদি রাখা হয়, তাহলে আদম পয়গম্বরের কান্না বেশি হবে। এত পরিমাণ তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, হে আদম হে হাওয়া, সাবধান, এই গাছের কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে গাছের ফল খেয়ে ফেলছে। এবার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। একটা ভুলের কারণে এত পরিমাণ তিনি মালিকের কাছে কান্নাকাটি করেছেন। এবার সর্বশেষ আল্লাহ তাআলা তার অন্তরে ইলকা করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পাঠ করেছেন, এমনকি আমার আপনার নবীর নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ বলেন, হে আদম, তুমি আমার আখির পয়গম্বরের নামটা কিভাবে জানো? আমার হাবিবের নামটা কিভাবে তুমি জানতে পারলো? আদম পয়গম্বর বলেন, আল্লাহ, যেদিন তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি যখন আরশ আজিমের চৌকাঠের দিকে তাকায় দেখি তোমার নামের পাশাপাশি আরেকটা নাম আছে। সে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করলাম নামটা বড় রহমতওয়ালা, নামটা বড় বরকতময়। এই নামের উসিলায় আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ তাআলা বলেন, আদম রে, যেহেতু আমার আখির পয়গম্বরের নামটা নিয়েছো, এই নামের বরকতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, তোমাকে মাফ করে দিলাম এই নামের বরকতে। আরে শুধু আদমের দোয়া সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত যারাই দোয়া করবে এই নামের উসিলায় তাদের দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন নবীর একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বি, কৃষক সাহাবী, সাধারণ সাহাবী, কাজের দিক থেকে সাধারণ, কিন্তু বড় দামি ছিল। দামি ছিল। কেমন দামি? যেই সাহাবীর কারণে আল্লাহ তাআলা আজ পর্যন্ত আযান চালু রাখছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যখন নামাজ ফরজ হয়, নামাজের জন্য মানুষকে কিভাবে ডাক দিবে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল পরামর্শ সভায় বসছেন। কেউ বলেন ঘন্টা বাজানো হোক, কেউ বলেন আগুন জ্বালানো হোক, কেউ বলেন সিংহে ফুঁক দেওয়া হোক। তাহলে এগুলোর আলামত দেখে মনে করবে নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, না, এটা আমার পছন্দ হয় না, যাও, আগামীকালকে আবার কথা হবে। পরের দিন সকালবেলায় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বি ফজরের নামাজ পড়ে রাসূলের কাছে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি আমার পার্শ্বে দিয়ে একটা লোক যাচ্ছে। লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই,
নামাজের জন্য মানুষকে কিভাবে ডাক দেওয়া যায় একটু বলে দাও। ওই লোকটা আমাকে আযানের শুরু থেকে আল্লাহু আকবার থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমাকে শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ, রাস্তে কোন আরো জোরে বলেন। রাসূল বলেন তোমার স্বপ্ন সত্য, যাও বিলালকে শেখাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করেছে। ওমর দৌড়ায় চলে আসছে। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, গতকালকে রাত্রে এই স্বপ্নটা আমি দেখছি। এ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি, তিনি কেমন দামি সাহাবী! যখন রাসূলের ইন্তেকালের কথা সারা মদিনায় ছড়িয়ে পড়ে, তিনি মদিনায় খেজুর বাগানে কাজ করতেছিলেন। খেজুর গাছ থেকে লাফ দিয়া নিচে নেমে পড়ছেন। রাসূল নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। তিনি কেমন জানি নিজের ভিতর অস্থিরতা চলে আসছে। সাহাবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, যেই চোখ দিয়া নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আসমান দেখতে চাই না, জমিন দেখতে চাই না। যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার মা, আমার বাবা, আমার সন্তানাদি স্ত্রী কাউকে দেখতে চাই না। যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখার প্রয়োজন নাই, অন্ধ করে দাও আমার নবীর উসিলায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দুইটা চক্ষু অন্ধ করে দিয়েছে। এদেরকে বলা হয় আশিকে রাসূল। এদেরকে বলা হয় কি? সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। আমগর মতো শুধু 12 রবিউল আউয়াল আসলে নাচানাচি আর জিলাপি আর ফিন্নি খাওয়া শুরু হয়ে যায়, এই ধরনের আশিকে রাসূলের কথা বলা হয়নি। কথা কয় না, জোরে বলেন। জাসনে জুলুস আর ঈদ মিলাদুন্নবী পালন করবেন, কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললে এই সমস্ত আশিকে রসুলগুলাকে প্রতিবাদ করতে দেখা যায় না। কথা কয় না, জোরে বলেন। তখন এদেরকে গর্তের ভিতরে দেখা যায়, এদেরকে রাস্তায় প্রতিবাদ করতে দেখা যায় না। অথচ আশিক রাসূল তো তাদেরকে বলা হয় যারা নবীর ইজ্জতের উপর আঘাত করবে। কোনো কুলাঙ্গার যদি নবীকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, কোরআনের উপর যদি পা রেখে যদি কোরআনকে অপমান করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তখন ওই কুলাঙ্গার বিরুদ্ধে নিজের জীবনটা বিলীন করে দিবে। এদেরকে বলা হয় আশিক রাসূল। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? হ্যাঁ, আমার তো মন চাই, এখন তো সবার একটা দিলের তামান্না যে এমন একজন প্রধানমন্ত্রী দরকার, যে প্রধানমন্ত্রী নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই কুলাঙ্গারের বিরুদ্ধে এই আইন চালু করবে, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। জোরে বলেন, একটা শাস্তি। আপনাদের কি আশা নাই? কথা কয় না, আশা নাই। কিন্তু হবে কিভাবে? কিভাবে হবে? আমগো আলেমদের ভিতরে মারামারি শুরু। কথা কয় না, কেউ এই দল সাপোর্ট করে, কেউ এই দল সাপোর্ট করে। আরে ভাই, আমাদের অবস্থা হবে কেমন জানেন? আমি গত কয়েকদিন আগে এক জায়গা বলছি, এক সময় তো সারা পৃথিবী মুসলমানরা রাজত্ব করেছে। কথা বলেন না কেন? যেমন স্পেনের দিকে তাকান, আমরা মুসলমানরা ইতিহাস পড়িও না, পড়লেও ভুলে যাই। 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে। কয় শত বছর? সবাই কথা বলতে হবে, কয় শত বছর? 800 বছর। 800 বছর। কিন্তু কাফেররা এটা থাকতে দেয় নাই। ওরা সবসময় একটা পলিসি অবলম্বন করে, ইংরেজিতে এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রোল। অর্থাৎ মুসলমানদেরকে একসাথে হতে থাকতে দিবে না, ওদেরকে 2 ভাগ করে দাও, ওদের বিচার করার জন্য ঢুকে পড়ো। এটা এদের একটা পলিসি। যেমন নাকি স্পেনের সর্বশেষ যে খলিফা ছিল তার নাম ছিল হাসান। নাম কি?
আর তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। খ্রিস্টানরা বলে আব্দুল্লাহ, তোমার বাবা যেই সিংহাসনে আছে, খলিফা আছে, এটার উপযুক্ত তোমার বাবা না, এটার উপযুক্ত হলো তুমি। এটা একটা পলিসি। এটার উপযুক্ত ছেলেকে বলছে তুমি। এবার ছেলে তো বাবার বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রাম শুরু করলো। আমগো শেখ হাসিনা তো যেমন শেখ হাসিনাকে নাম আছে, এমন করে তার বাবাকে প্রতিবাদ করে নামাইছে, বাবাকে হত্যা করে দিল। এবার বসলো ছেলে। যখন ছেলে বসছে, খ্রিস্টানরা বলে আব্দুল্লাহ, এই জায়গার উপযোগী তো তোমার না, তুমি না, তুমি তোমার বাবার বিরুদ্ধে প্রতিবাদ করেছো, তুমি তো ভালো সন্তান না, আমরা বসাইছি তোমাকে, এবার তুমি নামো। ছেলেকে হত্যা করে দিল। সর্বশেষ ফলাফল কি দাঁড়াইলো? শিয়ালার কাছে গিয়ে বলে, এই দোস্ত, আমাদের এটা ভাগ করে দাও দুই ভাইয়ের ভিতরে। আচ্ছা ঠিক আছে, ভাগ করে দিচ্ছি। এবার একটা পাল্লা বের করছে, পাল্লা বের করে এটাকে দুই ভাগ করছে। ভাগ করার সময় একটাকে বড় করে করছে, আর একটাকে ছোট করে রাখছে। তো এখন যখন পাল্লাতে উঠেছে, এক পাল্লা তো ভারী হয়ে গেছে, তো এটার থেকে আর একটু কমাছে। বলে এটা তো আর মাপা যাইব না, এটা খেয়ে ফেলছে। তো এমনভাবে ছোট করছে, ওটার থেকে আরও ছোট গেছে। তো একবার এটা ছোট করে, আবার ওইটা ছোট করে, করতে করতে অনেক ছোট করে ফেলছে। এখন দুইটা ইঁদুর বুঝা ফেলছে, ও তো দুষ্ট, আমাদের সব খেয়ে ফেলবে। বলছে তোর আর মাপা লাগবো না, এবার একটা ব্যাস যদি আমাকে এই পথ থেকে সরাই দিলি, এটা আমার জন্য একটা অপমান। আচ্ছা ঠিক আছে, মাপবো না। তো এতক্ষণ পর্যন্ত যে মেহনত করলাম, চাকরি করলাম, এটার বদলা দিবা না? এটার বদলা হিসাবে দোনোটা খেয়ে ফেলছে। দোনোটা খেয়ে ফেলার পরে এবার হয়েছে কি, দুইটা ইঁদুর এবার মাথা পিটাইতেছে। আয় হায়, আমও গেল, সালাও গেল। আমরা আগে তো দুই ভাই মীমাংসা করে নিতে পারতাম, হয়তোবা তুমি বড়টা খাইতা, না আমি ছোটটা খাইতাম, অথবা আমি বড়টা খাইতাম, তুমি ছোটটা খাইতা। এখন তো দোনোজনে মাহরুম হয়ে গেলাম। ঠিক তেমনিভাবে বাংলাদেশের হালত হলো এমন যে ও আমাকে মানে না, আমি তাকে মানে না। এমন হতে হতে সেই কাফের লাল কুত্তা বাহিনীগুলো বাংলাদেশের উপর আক্রমণ করবে, বাংলাদেশকে দখল করতে চাবে। কিন্তু আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ যদি থাকি, কোনো লাল কুত্তা বাহিনী বাংলাদেশের উপর কোনো আধিপত্য তাদের চলতে দেওয়া হবে না। আওয়াজ দেওয়া নাড়াই থাকবি, স্লোগানদের কেউ নাই। একজন দেন দাঁড়ায়, আরেকজন দাঁড়ায় দেন। হ্যাঁ, একজন দাঁড়ায় দেখান, দেখেন বুঝি না কিচ্ছু। এখন কি মুসলমানদের চুপ থাকার সময় আছে? একজন দাঁড়ান দেখি। হ্যাঁ, আজকে থেকে প্রতিজ্ঞা নেন, আমরা এই দেশটাকে ইসলাম দিয়ে সাজাবো। কথা বলেন। আজকে দেখেন, গত 2 দিন আগে ইসকন এর লাল কুত্তা বাহিনীগুলো তারা আবার তাদের চক্রান্ত শুরু হয়েছে। টঙ্গীর একজন ইমাম সাহেবকে বলছেন, আগে নোটিশ দিয়েছে জুমার দিন কয়েকবার, যা আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন, এনসিপির বিরুদ্ধে কথা বলবেন, ভারতের পক্ষে কথা বলবেন, এমনকি মাদ্রাসার বিরুদ্ধে কৌশলে কথা বলবেন। ইমাম সাহেব কথা বলে নাই, তাকে উঠায় নিয়ে রাস্তার থেকে নিয়ে সেই পঞ্চগড়ে নাকি দিনাজপুরে হাত পা বেঁধে ওইখানে ফেলে রাখছে, জঙ্গলে অনেক অত্যাচার করেছে। আমরা আজকে এই মাহফিল থেকে বলে দিতে চাই, আমরা এক স্বৈরাচারকে এই দেশ থেকে আমরা তাড়িয়েছি। খোদার কসম করে বলছি, যারা হিন্দুস্তানের দালালি করবে, এই ইসলামের বাচ্চাগুলো বাংলার জমিনে তোমাদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক আওয়াজ দেব না। রাজি আছো তো ইনশাআল্লাহ?
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, রসুলের কথা বলতেছিলাম। পৃথিবীতে মোহাম্মদ নামে হচ্ছে এত সুন্দর নাম কোনো মা জন্ম দেয় নাই। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সন্তান জন্মগ্রহণ করবে, আমার আপনার নবীর মতো এত সুন্দর মানুষ হবে না। কয় আমার আপনার নবীর মতো জান্নাতেও এত সুন্দর মানুষ হবে না। হজরত আমিনা বলেন, আমার মোহাম্মদ তো এত সুন্দর, আমার মোহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে আসে, মোহাম্মদ আমার মোহাম্মদের চেহারা এত সুন্দর ছিল, তার চেহারার আলোতে পুরা ঘরটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। বালাগাল আলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা মা তাশাউ। আল্লাহু আকবার। আমার আপনার নবী এত সুন্দর ছিলেন। ওই যে হযরত আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমার মুহাম্মদ কত সুন্দর? জুলাইখাকে উদ্দেশ্য করে বলেন, জুলাইখা তোমরা ইউসুফকে দেখে তোমাদের আঙ্গুল কেটে ফেলছ, তোমাদের কবজি কেটে ফেলছ, সিনা কেটে ফেলছ। যদি আমার নবীকে দেখতা, তোমাদের আঙ্গুল না তোমাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল আরবীর সাথে দেখা করার জন্য নবীর দরবারে রওনা দিয়েছেন। চাঁদের 14 তারিখের মধ্যরাত, চাঁদ তার পূর্ণ আলো নিয়ে আকাশের বুকে উদ্ভাসিত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তাকায় দেখেন হঠাৎ করে রাসূল আরবীর সামনের দিক থেকে আসতেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবীর দিকে তাকান, আবার চাঁদের আলোর দিকে তাকান, একবার চাঁদের আলোর দিকে তাকান, আবার নবীর চেহারার দিকে তাকান। তিনি বলেন, চাঁদ সুন্দর নাকি চন্দ্র সুন্দর? চাঁদ সুন্দর নাকি নবীর চেহারা সুন্দর? আমি শুধু খালি তাকাইতেছি। কিছুক্ষণ পরেই চাঁদকে ডাক দেয়া বলে, চাঁদ রে তোমার গায়ে কালো দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারা কোনো দাগ না। चाँद से तजबीद ना ये कहाँ इंसाफ है, चाँद पर है छाए मदनी का चेहरा साफ है। এই নবীর ব্যাপারে আমার আল্লাহ
বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলেন এর বান্দা যদি আমি আল্লাহকে পাইতে চাও, যদি জান্নাত পাইতে চাও, তাহলে আমার নবীর আদর্শ মোতাবেক চলো, আমার নবীকে মোহাব্বত করো। এই কারণে রাসূল অন্য জায়গায় বলেন তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না, তোমরা পাক্কা সচ্চা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহাব্বত না দাও। দুনিয়ার সব কিছু থেকে যদি আমি নবীকে মোহাব্বত না দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সচ্চা মুমিন হতে পারবে না। কয় নবীকে কেমনে মোহাব্বত করব? নবীর আদর্শগুলো মানার মাধ্যমে, নবীর আদর্শগুলো মানার মাধ্যমে নবীকে মোহাব্বত করা হয়। কেমনে নবীর আদর্শগুলো মানব? যেমন আমি নখ কাটবো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি কিভাবে মুছ কাটবো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি চুল কিভাবে কাটাবো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি ঘরে কিভাবে প্রবেশ করব, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি কিভাবে বাথরুমে প্রবেশ করব, এটার ভিতরে নবীর আদর্শ আছে। এক কথায় ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে নবীর আদর্শ নাই। একটা রাষ্ট্র কিভাবে চালাবো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। এই জন্য আমি বলি, যারা বলে শরিয়াতে বিশ্বাসী না, এই দেশে মৌলবাদের উত্থান তারা সহ্য করতে পারে না, তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলো? তারা মুসলমান হতে পারে না। যারা শরিয়াতে বিশ্বাসী না, যারা নবীর আদর্শ মোতাবেক দেশ চালাবে, এটা সহ্য করতে পারে না। তুমি খাঁটি মুসলমান না, তুমি নবীর উম্মত না। ভাইরে, আল্লাহর নবী তো মসজিদে নবুয়তে বসে বসে রাষ্ট্র চালাইছেন, তিনি মক্কায় বসে বসে রাষ্ট্র চালিয়েছেন। আজকে আমরা ইমাম সাহেবেরা যখন মসজিদের মিম্বরে দাঁড়ায়, যদি কোরআনের বিরুদ্ধে কোরআনের পক্ষে কথা বলে, আর যদি বলি রাষ্ট্র ইসলাম মোতাবেক চালাবো, এটা সহ্য করতে পারে না। কয় হুজুর রাজনীতি আলোচনা করবেন না? হ্যাঁ, হায় হায়, আমার তো খুব কঠিন অবস্থা চলতেছে। এরপর আমি বলছি, আরে চাকরির বড়াই আমি করি না, চাকরি আমার দরকার নাই, কিন্তু আমি ইসলামের পক্ষে কথা বলবই। ঠিক কিনা বলেন? জান যাইতে পারে, কিন্তু ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর আদর্শের পক্ষে কথা বলবো। কে কে রাজি আছি? হাতটা উঠে আল্লাহকে দেখা দিই। হ্যাঁ, রাজি আছেন ইনশাআল্লাহ? সাহাবা একরাম কেমন করে রাসূলকে মুহাব্বত করতেন? রাসূলের একজন সাহাবী ভাই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে কান লাগায় শুনেন, শেষের দিকে আমি চলে আসছি। লম্বা চূড়া আলোচনা করার সুযোগ নেই, যেহেতু আমার উস্তাদ মুহতারাম চলে আসছেন। হুজুর মুরব্বী মানুষ, হাজারো আলেমদের উস্তাদ আল্লামা আনোয়ারুল হক দামাত বরকাতুহু হুজুর চলে আসবেন। এর আগে আমি অগোছালো কিছু আলোচনা করে কান লাগায় শুনেন। রাসূল আরবের সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক রে, কত দামি একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। কোন সাহাবীর নাম আল্লাহ তাআলা সরাসরি কোরআনে উল্লেখ করেন নাই, একমাত্র যায়েদের নামটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে উল্লেখ করেছেন। এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায়, তার বয়স যখন 8 বছর, তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যান। তার নানা বাড়ির উপর হামলা করে ডাকাতেরা সব সম্পদ লুটতরাজ করে নিয়ে যায়, লুণ্ঠন করে নিয়ে যায়। যায়েদকেও চিন্তাই করে মক্কায় ওকাস বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। এইদিকে আল্লাহর রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা বাজার থেকে একটা গোলাম কিনে নিয়ে আসছেন, যায়েদকে গোলাম হিসাবে কিনে নিয়ে আসছেন।
কারণ জায়েদকে দেখতে বড় সুন্দর দেখা যায়। জায়েদ নম্র ভদ্রওয়ালা। আল্লাহর রাসূলের কাছে এনে বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, জায়েদকে আপনার খাদিম হিসেবে দিলাম, হাদিয়া হিসেবে দিলাম। সরকারে দু আলম নবী তাকে কত মোহাব্বত করছেন, তাকে কত আদর যত্ন করছেন, কারণ আল্লাহর রাসূল বাচ্চাদেরকে অনেক মোহাব্বত করতেন। এইদিকে জায়েদের মা বাবা হারানো সন্তান খুঁজে পায় না, কতদিন হয়ে গেছে, মা কান্না করতে করতে দুইটা চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে, আদরের সন্তানকে খুঁজে পায় না। এইদিকে জায়েদের গোত্রে কিছু লোক তারা মক্কায় আসে হজ করার জন্য। তারা মক্কায় এসে বাইতুল্লাহর সামনে জায়েদকে দেখে চিনে ফেলে, এটা তো আমাদের জায়েদ। জায়েদ তাদেরকেও চিনে ফেলে। তারা বাইতুল্লাহ হজ শেষ করে তারা তাদের বাড়িতে চলে যায়। জায়েদের বাবাকে ডাক দেওয়া বলে, জায়েদের বাবা, আমরা তো জায়েদের সন্ধান পেয়েছি। জায়েদ তো এমন একজন সম্ভ্রান্ত পরিবারের আছে, কোনো সমস্যা নাই, মক্কায় আছে, কোনো চিন্তা করো না, টেনশন করো না। জায়েদের বাবা শোনা মাত্রই তার চাচাকে নিয়া কিছু টাকা পয়সা হাতে নিয়া মক্কায় রওনা দিয়েছে। আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে মনে হয় আমাদের সন্তান আছে। কে আপনাদের সন্তান? আপনার গোলাম জায়েদ আমাদের সন্তান, যত টাকা পয়সা লাগবে দিব, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল বলেন, জায়েদের বাবা, একটা কথা আগে বলতে হবে, জায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় যাবে, কোনো সমস্যা নাই, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু জায়েদ যদি যেতে না চায় তাহলে জবরদস্ত করে নেওয়া যাবে না। জায়েদ যদি আমার কাছে থাকতে চায় থাকবে, কোনো অসুবিধা নাই, আপনারা জবরদস্ত করে নিতে পারবেন না। জায়েদের বাবা বলেন, মুহাম্মদ আপনি বড় ইনসাফওয়ালা, আপনার কথার উপর আমরা সন্তুষ্ট, আপনার কথার উপর আমরা একমত। এবার সরকারে দু আলম নবী জায়েদকে ডাক দিয়েছে, জায়েদ সামনের দিকে আসো। জায়েদ আল্লাহর রাসূলের সামনে আসছে। জায়েদকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, জায়েদ, তুমি তো জানো আমি কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই, আমি তোমাকে কোনোদিন তোমার দ্বারা কাজ তেমন করাই নাই, কত মোহাব্বত তোমাকে করেছি। জায়েদ রে, তোমার সামনে দুইটা অপশন। এক নাম্বার, তুমি যদি তোমার বাবার সাথে যেতে চাও যেতে পারবা, কোনো অসুবিধা নাই। আর যদি আমার কাছে থাকতে চাও থাকতে পারবা, কোনো অসুবিধা নাই, টেনশন করবা না। এবার জায়েদ রাসূল আরবের জবান থেকে এমন কথা শুনে নিচের দিকে তাকিয়ে আসে। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের দিকে চেহারাটা ফিরায়া দুই চোখ বেয়ে বেয়ে পানি ফেলে কান্না করতেছে। এবার আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমি জায়েদ আপনার মোকাবেলায় দুনিয়ার কাউকে প্রাধান্য দিতে পারি না। আমি জায়েদ আপনার কাছে থাকার সিদ্ধান্ত নিলাম। এইদিকে জায়েদের বাবা এমন কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, তাজ্জব হয়ে গেছে। হায়রে, কোন মহাপবিত্র বন্ধন যার মোকাবেলায় মা বাবার রক্তের টানও তুচ্ছ হয়ে গেল। জায়েদের বাবা ডাক দেয়া বলে, জায়েদ রে, তোমার মনে হয় মাথায় ডিস্টার্ব চলে আসছে, তোমার মনে হয় আকলে বিকৃতি চলে আসছে। তুমি মা বাবাকে বাদ দিয়া কেমন করে দাসত্বের জীবনকে প্রাধান্য দিয়েছ। জায়েদ তার বাবার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় রক্তের কোনো সম্পর্ক নাই। জায়েদের ভিতরে ঈমানের নূর ঢুকা গেছে। সুবহানাল্লাহ কয় না? এবার জায়েদ নাক দিয়ে বলে, এই বাবা শুনো, আমার মাথায় কোনো সমস্যা নাই, আমি যা সিদ্ধান্ত নিয়েছি আকলে সালিমের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আমি সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নিয়েছি। এই বাবা, তুমি কি জানো আমি এমন একটা ঘরে আছি যে ঘরে আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হয়? আরো জোরে বলেন। আমি এমন একটা ঘরে আছি যে ঘরে আসমান থেকে জিবরিল আমিন নাজিল হয়। আমি রাসূলুল্লাহর কাছে এমন আখলাক দেখেছি যে আখলাক আমি দুনিয়ার কারো কাছে দেখি নাই। নবীর আখলাক এত সুন্দর, নবীর মতো এত সুন্দর আখলাক ওয়ালা আমি আর দুনিয়ার কারো কাছে দেখি নাই।
আজ থেকে তোমরা আমাকে সন্তান হিসাবে ভুলে যাও। আমি আমার জীবন, আমার মরণ, আমার আল্লাহ এবং রসুলের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহর রসুল এমন কথা শুনে এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। সরকারে তো আলম নবী তার হাতটা ধরে বাইতুল্লাহর সামনে দাঁড় করা বলে, এ সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আজ থেকে যায়েদ আমি মুহাম্মদের সন্তান। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে ইকরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে ইকরাম নবীর জন্য বাড়ি ত্যাগ করেছেন, সাহাবায়ে ইকরাম নবীর জন্য মা ত্যাগ করেছেন, বাবা ত্যাগ করেছেন, সব কিছুর মায়া ত্যাগ করে নবীর মায়ায় পড়েছিলেন। এই জন্য যুবক ভাইয়েরা আজকে সেই নবীকে আমরা মোহাব্বত করি না, নবীর আদর্শের মোতাবেক চলি না। আমরা চুল কাটাইলো দেখা যায় নবীর আদর্শ মোতাবেক চুল কাটাই না, আমরা চুল কাটাইলে দেখা যায় ওই রোনালদো আর মেসি আর খেলোয়াড়ের মতো আমরা চুল কাটাই। আমরা এই হলো আমাদের হালত। অথচ যদি রসুলকে মোহাব্বত করি, রসুলের প্রত্যেকটা সুন্নত মোতাবেক যদি চলতে পারি, তাহলে হাসর ময়দানে কেমন লাভ হবে, কেমন লাভ হবে। যে হাসর ময়দানে মানুষগুলো বড় বড় পেরেশানির ভিতরে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, আর একদিকে আমার প্রাণ নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে শুধু রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে বলে শুধু কান্না করবে। যখন নবী এমন করে কান্না করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার মাথাটা উঠা, আমি আল্লাহর সহ্য হয় না। আপনি দুনিয়ার জমিনে তাইফের ময়দানে উম্মতের জন্য কান্না করেছেন, আপনি মউতের সময় কান্না করেছেন, আজকে বুঝি ময়দানে মাহশারও কান্না করতেছেন। ও নবী আপনি কি চান, আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহর নবীর সুপারিশ অনুযায়ী হাসর ময়দানের বিচার শুরু হয়ে যাবে। এবার নবী নিজের উম্মতদেরকে যাচাই বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, রহমাতুল লিল আলামিন আপনি কিভাবে আপনার এত কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহর নবী বলেন, যারা সুন্নত মোতাবেক চলেছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাদের চেহারায় ভেসে উঠবে, তাদের চেহারা নূরে চমকাইতে থাকবে। আমি তাদের চেহারা দেখে দেখে আমি আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাব। আরে ভাই, আবু বকর কত দামি, যে আবু বকর জীবনটা নবীর সান্নিধ্যে কাটিয়েছেন। একদিন আল্লাহর নবী বলেন, আমি মহাব্বত করি, আমি নামাজ মহাব্বত করি, আমি আতর দেওয়া মহাব্বত করি, আমি নেক বিবি মহাব্বত করি, নেক বিবি পছন্দ করে। আবু বকর সামনে বসে বলেন, রহমাতুল লিল আলামিন আমিও 3টা জিনিস পছন্দ করে। 1 নম্বর, আমি সারা জীবন মনটা চায় আপনার চেহারার দিকে তাকায় দেখি, এটা 1 নম্বর কাজ, 1 নম্বর মোহাব্বত। 2 নম্বর, আমার একটা মেয়ে আপনার সংসারে থাকবে। 3 নম্বর, আমার সব মাল আপনার জন্য আমি ওয়াকফ করে দেব, আল্লাহর জন্য ওয়াকফ করে দেব, এটা আমার পছন্দ। আবু বকর সব কিছু নবীর জন্য দিয়ে দিয়েছেন। এই জন্য তো আবু বকর এত দামি। ও আমার যুবক ভাই, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবাজিরা, আবু বকর যদি মানুষ হইয়া, তার 2টা চক্ষু ছিল, 2টা কান ছিল, তার চেহারা এমন ছিল, কিন্তু দামি হয়েছে তার কলব ছিল, তার কলব ছিল আল্লাহর সাথে লাগানো, তাআল্লুক মা আল্লাহ, এই জন্য এত দামি হয়েছে। আজকেও আমরা এই মজলিস থেকে ওয়াদা করে আহলুল্লাহদের থেকে যা শুনবো ওই অনুযায়ী আমল করব। বিশেষ করে আজকে থেকে ওয়াদা করে আর নামাজ ছাড়ব না, আর মা বাবাকে কষ্ট দেব না। সব সময় যদি দিলটা মরে যায়, যদি কান্না না আসে, মাঝে মধ্যে আমরা কবরে গিয়ে দাঁড়াবো, একটু মৌতের কথা স্মরণ করব, কবরের কথা স্মরণ করে করে কান্না করব, আর বলবো মালিক
জীবনে কত গুনাহ করেছি। ইন্নাহু গফফার, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি পর্দা দিয়ে আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। আজকে যদি তুমি আমাদের গুনাহগুলা প্রকাশ করে দিতা, তাহলে আমার বিবি আমাকে দূরে সরাইয়া দিত, আমার সন্তান আমাকে বাবা বলা স্বীকার করতো না, দুনিয়ার বন্ধু বান্ধব সবাই আমাকে দূরে সরাইয়া দিত। আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, সবগুলো গুনাহ গোপন করে রাখছে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আখিরের ময়দানে এমন করে কাফেরদের সামনে গুনাহগুলা গোপন করে রাখো, তুমি প্রকাশ করো না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার মুহাব্বত দান করো, তোমার নবীর মুহাব্বত দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করব। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায়া দিই। আয় আল্লাহ, এই ময়দানের দিকে তাকাও, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আল্লাহ জীবনে কত গুনাহ করেছে, কত অন্যায় করেছে। ও আসমানের মালিক, এত বড় বড় গুনাহ করেছি, দুনিয়ার কেউ যদি জানতো আমাকে কেউ কাছে জায়গা দিত না। কিন্তু তোমার রহমান রহিম নামক গুণবাচক, দুইটা গুণবাচক নামের কারণে তুমি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। আয় আল্লাহ, আজ থেকে আমরা আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ, আজ থেকে আর কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আয় আল্লাহ, আমরা ওয়াদা করেছি। ইয়া আল্লাহ, এখানে তাকায় দেখো, কার জানে মা নাই, কার জানে বাবাও নাই। এই হাত দিয়া মাকে কবরে রেখে রেখে চলে আসছে, বাবাকে কবর রেখে চলে আসছে। আয় আল্লাহ, কতদিন হয়ে গেছে একবার মাকে মা বলে ডাক দিতে পারি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। কার জানে মার কবরে দাও দাও করে আগুন জ্বলো গো মালিক, কার জানি বাবার কবর দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ, ও মাহারা বাবাহারা সন্তানগুলো চোখের পানি ফেলে কান্না করে, মা বাবা প্রতিদিন কবর থেকে ডাক দিয়ে বলে, রে সন্তান, আমরা বড় বিপদে আছি, আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসায় দান করো। ও মাহারা বাবাহারা সন্তানগুলো একটু চোখের পানি ফালান, আমার মালিককে একটু উঁচু আওয়াজে ডাক দেন আল্লাহ। আরো জোরে সবাই চিৎকার করে ডাক দেন, মালিককে ডাক দেন আল্লাহ। আল্লাহ তোমার এরা সব তোমার নবীর পাগল। আল্লাহ একজনে হাতকে ফিরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ তুমি আজকে মজলিসটাকে কবুল করে নাও। আল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না, আর আমরা মিথ্যা কথা বলবো না, গীবত করব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন।